এই হলো পাশে একটা ছোট্ট পার্ক আছে, পার্কের মতো। আর এই হলো, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটি হঠাৎ করে আর কি, মানে আজকের প্ল্যানিংটি হঠাৎ করে হয়েছে। আজকে হঠাৎ করে, মানে নিজেরও প্ল্যানিং ছিল না যে মিরিক যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি। সো আজকে হঠাৎ করে প্ল্যানিং হয়ে গেল মিরিক যাওয়ার। আর আমরা এখন আছি এটা রোহিণী টোল প্লাজা ক্রস করে ফরেস্টের ভেতরে। দেখতে পাচ্ছ পেছনে আমাদের গাড়ি, আর ওখানে ভাই আছে আর ভাইয়ের একটা বন্ধু। সো খুবই এক্সাইটিং লাগছে। অনেক দিন থেকে প্ল্যানিং হচ্ছিলো। প্ল্যানিং মানে মনে হয় যে মিরিক যাওয়ার একটা ভাবনা চিন্তা ছিল মাথায়, বাট ভাবিনি যে আজকে হঠাৎ করে চলে যাব। তো তোমরা হয়তো অনেকেই গেছো মিরিক, আর পাহাড় মানে খুব সুন্দর জায়গা, সে তোমরা বুঝতেই পারছো, অনেকেই যাও জানি। আমার পেছনে একদম ঘোলা ঘোলা আসছে, যদি দেখা যাচ্ছে না, কুয়াশা এই সাইডটাতে পাহাড়ে। সো খুবই এক্সাইটিং লাগছে। আর প্লিজ তোমরা কারা কারা মিরিক গিয়েছিলে কমেন্টস করে জানিও একটু কেমন লেগেছে তোমাদেরও। যাচ্ছি আজকে মিরিক, চলো পুরো ভিডিওটি সাথে থাকবে। মিরিকে গিয়ে একটু ফান করব আর চিল করব, এনজয় করব। ঠিক আছে, চলো। দুপা করে একটু করে মিরিকের দিকে এগোচ্ছি। এখন পুরোপুরি হিলের উপরে আছি আমরা। আর এটা দেখতে পাচ্ছ আমরা পুরোপুরি হিলের উপরে। মানে পাহাড় সম্পর্কে নতুন কিছু বলার আর কিছু নেই, তোমরা সবাই জানো যারা পাহাড়কে ভালোবাসো। আর আমার মনে হয় না পাহাড়কে ভালোবাসে না এরকম খুব আমি বাঁচি না। তাই তো এত কিছু কাঠখড় দিয়ে এত উপরে এত রিস্ক নিয়ে অ্যাডভেঞ্চার করতে চলে এসে আমাদের মতো কিছু পাগলেরা। অ্যাকচুয়ালি প্ল্যান করে কিছু হয় না, হঠাৎ করেই সব কিছু হয়। ওটা আপনারা আমার লোকে পেয়ে যাবেন। কত রকম আরো আজকের প্ল্যানটা এটা কোনো প্ল্যানই না, আজকে একদম পুরোপুরি আনফর্চুনেটলি। চলো তোমরা বাদিও দেখো, বাদিও আমরা মিরিকের কাছাকাছি একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। তো এখান থেকে তোমাদের ভিউটা দেখাবো। এখানকার দেখাচ্ছি এখান থেকে ভিউটা। সো এই হলো আই লাভ মিরিক। এই হলো আই লাভ মিরিক এখানকার ভিউ পয়েন্ট। আর এখান থেকে কিন্তু মিরিক এখনো অনেক দূর। জাস্ট এখান থেকে তোমাদের ভিউটা দেখাচ্ছি।
এখান থেকে জাস্ট ভিউটা দেখো। ও ভাই আমার মন ভিউটা দেখো। সত্যি খুব ভালো লাগছে এখানে এসে। এখান থেকে আমরা আরো অনেক উপরে উঠবো। ওখানে একটা লেক আছে, মিরিকের লেক। আমাদের সব কিছু দেখাবো, যতগুলো ভিউ আছে আর কি, ভিউ পয়েন্ট যতগুলো আছে সবগুলো আমি এক্সপ্লোর করার চেষ্টা করবো আজকে, কারণ তোমরা স্যাটিসফাই হলে আমি স্যাটিসফাই। সো গাইস, ফাইনালি আমরা এসে কি যেন মিরিকে এসে পৌঁছলাম। এখন আমাদের গাড়ি যে পার্কিংয়ের জন্য ঘোরাঘুরি করছে, কোথায় পার্কিং করবে জায়গা খুঁজে পাচ্ছে না। আজকে এই জায়গাটাতে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। আমার পেছন দিক দিয়ে দেখো, চারিদিকে প্রচুর লোকজন, প্রচুর ভিড়। সো আমাদের গাড়িটা পার্কিং করা হয়ে গেলে কিছু একটা টিফিন করে নিব, লাঞ্চ করে নেবো আর কি। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, করে তারপরে জায়গাটি একটু ঘোরাঘুরি করব। আজকে সানডে দেখে এখানে প্রচুর লোকজন, আর এটা পিকনিকের সিজন যেহেতু লোকজন হওয়াটাই স্বাভাবিক। সো এই হলো মিরিকের লেক। এই লেকের মধ্যে বোটিং করছে অনেকেই। এই হলো পাশে একটা ছোট্ট পার্ক আছে, পার্কের মতো। আর এই হলো মিরিকের লেক। আর মিরিকের লেকের সাইডেই দেখো হর্স রাইডিং হচ্ছে। ওভারঅল এখনো পর্যন্ত ঠিক সব ঠিকই আছে, কিন্তু দেখতে পাচ্ছ আমার পেছনে ঘোড়া। অনেকে ঘোড়ার পেছনে ঘোড়ার পিঠে বসে ঘুরছে। 100 টাকা করে পার হেড, 100 টাকা করে নিচ্ছে। আর আমি এখন লেকের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। ভাই ওরা সামনে আছে। প্রচণ্ড ঠান্ডা এখানে, খুব ঠান্ডা লাগছে। জ্যাকেট পরে নিয়েছি যে জন্য, তবুও এখন মনে হচ্ছে মাথাতে টুপিটাও পরতে হবে, ভালোই ঠান্ডা লাগছে। এই যে লেকের পাশ দিয়ে রাস্তা, সেদিক দিয়ে আমি হেঁটে যাচ্ছি। এই যে লেকের সাইড দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমি হেঁটে যাচ্ছি। সবাই ফটোশুট করছে। এখানে দেখার মতো তেমন কিছু নাই। এই লেকটা জাস্ট আছে, লেকের পাশে ওই সাইডে লোকজন পিকনিক খাচ্ছে এখানে। আর এই হলো একটা, এগুলো কি গাছ? এগুলো পাইন গাছ না কি দেবদারু গাছ? পাইন গাছ না, এ হলো পাইন গাছ। কি গাছ আমি জানি না, পাইন গাছ মনে হচ্ছে। ফরেস্ট, খুব সুন্দর গাছগুলো। আর একদম হাত জমে যাওয়ার মতো ঠান্ডা এখানে, সত্যি খুব প্রচন্ড ঠান্ডা। ঠান্ডাতে একদম হাত পাত জমে যাচ্ছে। সবাই ফটোশুটে ব্যস্ত। এই যে হর্স রাইডিং চলছে। মিরিকের বনে ঘুরছি আমরা।
মিরিক। ম্যাক্সিমাম ঠান্ডা, বোঝা যায় না যে এত ঠান্ডা লাগে। এটা ভালো পিকনিক স্পট অ্যাকচুয়ালি, ঘোরার জায়গা যেমন ধরুন এখানে ঘোরার তেমন কিছু নেই, পিকনিক স্পট স্কুলের স্টুডেন্টদের নিয়ে এসে ফ্যামিলি পিকনিক। দেখতে পাচ্ছ এখানে লোকজন পিকনিক খাচ্ছে ওপরে। তারপরে সো গাইস, এখন আমাদের এন্ড অফ দ্য সিজন, বাড়ি ফিরবো। এখানে মিরিকে অ্যাকচুয়ালি ঘুরে দেখার মতো কিচ্ছু নেই, যেটা সত্যি কথা, দেখার মতো কিচ্ছু নেই। এই স্যার জাস্ট খালি লেকের সাইড দিয়ে ঘুরলাম, ঘুরে 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 আবার এই একই জায়গাতে আসলাম। আর এখন আমাদের পেটে প্রচুর টান পড়ে গেছে, কিছু খেতে হবে। আর এখানে খাওয়ার মতো তেমন কিছু নেই, আর হোটেলগুলোতে ম্যাক্সিমাম দাম। যাই হোক, আমাদের খেতে হবে। আর সত্যি কথা কি, এখন আমরা এখান থেকে বাড়ি ফিরবো, এখন দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে জাস্ট কিছু নেই, এই যে একটা লেক আমরা তোমাদের তখনও দেখালাম, এই লেকের সাইড দিয়ে আমরা এক চক্কর মারতে মারতে আমাদের প্লাস 20 মিনিটের মতো লেগে গেল। এখন আমরা ডিসিশন নিলাম যে এখন এখান থেকে বাড়ি ফিরবো। এখন প্রায় 5টা বাজতে চলছে, না সরি 4টা বাজতে চলছে, 5টাই না তো 5টা বাজতে চলছে। এখন এখান থেকে বাড়ি ফিরবো, কারণ আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি পারি আমরা পাহাড় থেকে নিচে নামার জন্যে, যেন শিলিগুড়িতে একদম পুরো সন্ধ্যা হওয়ার আগে আগেই যেন নামতে পারি। আর আমি একটাই বলবো যে এখানকার ফিডব্যাক একটাই, যে তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, বাট এখানে দেখার মতো তেমন কিছু নেই। ফ্যামিলি নিয়ে এসে ছোটো মোটো পিকনিক হয়তো করতে পারো, বাট আমি ওটাও ওরকম কিছু দেখলাম না এখানে, যে তেমন মানে রোমাঞ্চকর কিছু বা মানে তেমন কিছু নেই অ্যাকচুয়ালি। জাস্ট ওই একটা লেক, ওই লেকের সাইড দিয়ে সবাই পিকনিক খাচ্ছে, তেমন কিছু নেই। আমিও ভাবিনি যে আগে হয়তো নাম শুনতাম যে অনেক কিছু আছে, এর মানে এর থেকে যে রাস্তায় আমরা যে ভিউগুলো দেখলাম ওটাই বেস্ট ছিল। আর এখানে তেমন কিছু নেই, ওই জাস্ট এসে একটা টাইম কাটানো, আর ওই পাইন গাছের বাগান, জঙ্গল, প্রচুর ঠান্ডা, আর পাশে লেক, এই হলো মিরিক। তো পুরোটাই দেখালাম তোমাদের, আর নতুন করে কিছু বলারও নেই। আর তোমরা যারা অলরেডি এখানে এসে গেছো তারা অলরেডি জানো যে এখানকার ভিউটা কীরকম, এখানকার কি আছে না আছে। আর যারা আসোনি তোমরা অবশ্যই বলবো যে আসো, এসে দেখে যাও। কিন্তু মানে তেমন কিছু নেই এখানে দেখার মতো কিছু নেই। জাস্ট ওই হর্স রাইডিং, ঘোড়ার পিঠে বসে 100 টাকা দিয়ে পুরো লেকের চারো সাইড রাইড করা, আর লেকের মধ্যে বোট রাইডিং আছে। আর হচ্ছে আর কি আছে, কিছুই নেই। আর না, আর কিছুই নেই। ওই রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে, বাড়ি চলে যাবে। সো তোমাদের যতটুকু দেখালাম কেমন লাগলো প্লিজ একটু জানিও কমেন্টস করে। আর এরকম নতুন নতুন ভিডিও অবশ্যই তোমাদের জন্য নিয়ে আসবো। প্লিজ তোমরা ভিডিওগুলো পছন্দ লাগলে, ভালো লাগলে প্লিজ লাইক করো, আর ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করো, যে জায়গাগুলো আমি এক্সপ্লোর করছি যেন সবার কাছে পেয়ে যায়, দেখতে পারবে। আর চলো এখন আর বেশি বকবক করবো না। আর প্লিজ যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে। চলো টাটা, আজকের জন্য এখানেই দেখা হবে নেক্সট নতুন একটা ভিডিও নিয়ে। চলো টাটা।